প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা প্রতিটি মানুষই চাই যেটি এমন ক্রিয়াকাণ্ড করা হোক বা একটা এমন জাদুর কোনো লাঠি এরম ভাবে ঘুরিয়ে দেওয়া হোক যেন মানুষের সব সমস্যার সমাধান হয়ে যায়। আমরা বারে বারে দেখেছি যে মানুষ সমস্যার মধ্যে পড়ে কোথায় যাবে, কিভাবে উঠবে, কাকে ধরে বাঁচবে সেই খানাকুটো কিন্তু খুঁজে বেড়াচ্ছে। বাট আজকে মানুষের এমন এমন সমস্যা চোখের সামনে ভাসছে যে একটা সমাধান করতে গিয়ে সে আর একটা সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে, আবার সেটা সমাধান করতে গিয়ে আর এক সমস্যা বেড়ে যাচ্ছে। মানে মানুষের জীবন থেকে সমস্যা কোনোভাবেই যাচ্ছে না। মানুষের কাছে কত টাকা আছে যে আজকে একটা সমস্যা সমাধান করলো, কাল আর একটা করবে, পরশু আর একটা করবে। এত এত টাকা দেবে কিভাবে? তা তো নিজেরাই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে যে কোথায় একটাই সমাধান পাওয়া যাবে সমস্ত সমস্যার। বাট আজকের ডেটে, আজকের দিনে বহু জায়গায় ঘুরছেন, এই বলছে এ ক্রিয়া করুন, ওই বলছে ওই ক্রিয়া করুন, সে বলছে এই জ্বালান, ও বলছে ওই করুন। মানে আপনি নাজেহাল হয়ে গেছেন। কেউ আপনার জ্যোতিষীরা দেখে বললো আপনার সন্তানের জন্মগত চার্ট খুব খারাপ, এক্ষুনি প্রতিকার দিতে হবে। আপনি কষ্ট করে, ধার করে, দেনা করে, লোন নিয়ে প্রতিকার দিলেন। 3 মাস পর বলছে আপনার বাস্তু খারাপ, এই প্রতিকার করতে হবে। আপনার মাথায় আবার হাত পড়লো, আবার আপনি এই করে সেই করে ওই করে আবার দিলেন, তারপর বলছে আপনার কবজ নষ্ট হয়ে গেছে। মানে আপনি নাজেহাল। এখানে গেলে এ ধাক্কা দিচ্ছে, ওখানে গেলে ও ধাক্কা দিচ্ছে। কোথায় পাবেন সমস্যার সমাধান? এই সমস্যার সমাধান পেতে গেলে আপনাকে সমস্যা খুঁজে বার করতে হবে যে কোন গ্রাসরুট দিয়ে আপনার সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে, তবেই গিয়ে এক কোপেতে সব সমাধান আপনি করতে পারবেন। আজকে তেমনই বিষয়, বলে না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, শোনেননি কখনো? হয় না চৈত্র মাসের সেলে জামা কিনলে প্যান্ট ফ্রি, একটা শুজ কিনলে আর একটা জুতো ফ্রি, এরকম দেখায় না? তো আজকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নয়, আজকে বাই ওয়ান গেট 8 ফ্রি। অর্থাৎ আজ একটা মাত্র ক্রিয়া করবেন আর 8টা সমস্যার সমাধান পাবেন। একটা মাত্র জিনিস করবেন, বিধান, 8টা সমস্যার সমাধান পাবেন। একটা মাত্র উপাচার করবেন, 8টা সমস্যার সমাধান পাবেন। একটা নিয়ম পালন করবেন, 8টা সমস্যার সমাধান পাবেন। একটা ব্রত পালন করবেন, 8টা সমস্যার সমাধান পাবেন। কি হবে না ভালো যদি একটা কাজেই আপনার সব সমস্যা মিটতে পারে? হ্যাঁ, মানুষের প্রচুর সমস্যা, কিন্তু যেগুলো পার্টিকুলার বেসিক সমস্যা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব যে একটা বিধানে আপনার 8টি সমস্যার সমাধান হবে। ইয়েস, তো আজকে টোটকার বিষয় আলোচনা করতে পারি আমরা যে 8টি প্রদীপ করিলে বিধান, 8টি প্রদীপে করিলে বিধান, 8টি সমস্যার হবেই সমাধান। 8টি প্রদীপে করিলে বিধান, 8টি সমস্যার হবেই সমাধান। দেখুন, এই যে প্রদীপ, যে প্রদীপ আমরা কালী পুজোর নিশি রাতে জ্বালাই, যেই প্রদীপ বা মোমবাতি বা হেরিকেন আমরা অন্ধকার থেকে আলোর জগতে প্রবেশ করার জন্য জ্বালাই, যেই প্রদীপ আমাদের জীবনের শিখা, তার আলো, তার উচ্ছ্বাস আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, তেমনই একটি এমন প্রদীপ আছে যে 8টা প্রদীপের গুণ অপরিসীম। আমরা কালী পুজোর দিন 108টা প্রদীপ জ্বালাই, 28টা প্রদীপ জ্বালাই, কারণ এই প্রদীপই পারে আপনার জীবনকে অন্ধকার মুক্ত করতে, অন্ধকারকে সরিয়ে দিয়ে বাড়িতে, জীবনে, সংসারে, কর্মে, ব্যবসায়, অবাধ্য সন্তানে চাঁদের আলো প্রবেশ করাতে। আজকের বিষয় 8টি প্রদীপে করিলে বিধান, 8টি সমস্যার হবেই সমাধান। 8টার প্রদীপই করবে 8 রকম সমস্যার সমাধান। এরম টোটকা আগে কখনো দেখেছেন, কখনো শুনেছেন, কখনো জেনেছেন? এগুলো বুঝতে হবে যে মানুষের পথ চলার একটা বিষয়বস্তু থাকতে হবে, একটা সারমর্ম থাকতে হবে, যার উপর বেস করে মানুষ তার সমস্যার সমাধানগুলো একের পর এক, একের পর এক, একের পর এক উঠতে শুরু করবে। আমি লিফটে উঠতে পছন্দ করি না, আর করাইও না, কারণ লিফট হচ্ছে একটা এমন বস্তু, আমার কাছে বস্তু, যে ফট করে যদি কারেন্ট চলে যায় আমি মাঝ পথে আটকে যাব, থেমে যাব। আমি সিঁড়িতে উঠতে পছন্দ করি, যে এক পা এক পা এক পা এক পা করে উঠবো, তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি করে, আর সময় থাকলে ধীরে ধীরে, কিন্তু সেই সিঁড়ি আমাকে পৌঁছে দেবে আমার সফলতার, সাকসেসের, উন্নতির ধাপে। তাই আজকের অনুষ্ঠানের বিষয় 8টি প্রদীপে করিলে বিধান, 8টি সমস্যার হবেই সমাধান। হতে হবে, হতে বাধ্য, আর হইয়েই ছাড়বো। তাই খাতা পেন নিয়ে বসে থাকুন, বলবো। দেখে প্রথম কলার কি আছে। নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? আমি
আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আপনার মেয়ের নাম যদি বলেন। নিশা রায়। মিটার ডেট অফ বার্থ 12/6/2000। জন্ম সময় সকাল 7টা 10। বাহ। জন্মস্থান কোথায়? জন্মস্থান বারাসাত হসপিটাল। বারাসাত। 12/6/2000 7টা 10 সকালবেলা বারাসাত হসপিটাল, তাই তো? হ্যাঁ। অনুষ্ঠান না দেখেন না প্রথম দেখছেন? দেখি, আমি পুরো প্রত্যেক সপ্তাহ পুরোটাই দেখি। বাহ, প্রত্যেক সপ্তাহে পুরোটা দেখেন। কেন দেখেন? কি আছে এই প্রোগ্রামের মধ্যে? আরো তো প্রচুর প্রোগ্রাম হয়। না, আপনার যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষা, দেশের মধ্যে পাই না। এটাই হওয়া উচিত যে আপনি যে সমস্যার মধ্যে ফেসে আছেন, ঝুলে আছেন, যে আপনাকে কনফিডেন্ট দিতে হবে যে আপনি বেরাতে পারবেন এবং সেটা শাস্ত্রসম্মত ভাবে, তাই না? আমি তো বাকিদের মতো পছন্দ করি না যে 22 দিনে কাজ, 15 দিনে কাজ, 18 দিনে কাজ, এত লম্বা লাইন পড়তো আমার কাছে। আমি তো বাকিদের ফিস কমাতে পারি না। কেউ বলে 100 টাকায় ফিস, কেউ বলে 90 টাকায় ফিস, কেউ বলে 80 টাকায় ফিস। আমি পারি না, আমার এখনো ফিস হাই। তাহলে কি লোক আসছে না? কাতারে কাতারে লোক আসছে। আমি তো ঘুরতে পারি না। আজকে বনগা লোকাল, শিয়ালদা লোকাল, বারাসাত লোকাল মতো এদিক ওদিক সেদিক চেম্বার করতে পারি না। আমার কিছু লিমিটেড চেম্বার রয়েছে। তাহলে কি লোক আসছে না? মানুষকে ভালো কাজ করলে একদম দাদা, এটাই হচ্ছে আপনার খাঁটি কথা। মানুষকে ভালো কাজ দিলে, মানুষের মনে বিশ্বাস রাখলে, মানুষকে তার সাকসেস পাইয়ে দিলে, মানুষ আপনাকে গাছতলাতেও খুঁজে নেবে, তাই না? চলুন আর দেরি করব না, অনেকক্ষণ লাইনে আছেন। আপনার মেয়ে জন্মবার সোমবার। হ্যাঁ, সোমবার। আচ্ছা, মিথুন লগ্ন, তুলা রাশি, নক্ষত্র চিত্রা, ঠিক আছে? প্রথম কথা বলবো, মেয়ের মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা বিশাল গরম হয়ে যাচ্ছে, মাঝে মাঝে রেগে যাচ্ছে, হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে যাচ্ছে। এখনই এক কথা বলছি, পরে কথা চেঞ্জ হয়ে যাবে। প্রচন্ড ল্যাথার্জি ভাব, কুড়েমি ভাব এগুলো বৃদ্ধি পেতে পারে। জন্মচার বলছে বিবাহিত জীবনে টালমাটাল রয়েছে। এক হচ্ছে বিবাহিত জীবন শুভ নয়, জটক বিচার ছাড়া দয়া করে বিয়ে দেবেন না। বিয়ের পাত্র পাওয়া খুব ঝামেলা হবে, পাওয়া যাবে না, পেলেও হাতছাড়া হতে পারে, এটা একটা সমস্যা। আর একটা পার্ট কি, যদি কোনো কারণে মাঙ্গলিক দোষ না কাটিয়ে জটক বিচার না করে বিয়ে দিয়েছেন, তাহলে বিয়ের পর দাম্পত্য কলহ, অশান্তি, ঝগড়া এবং আপনার মেয়ের পেছনে বদনামদের লোকের অভাব হবে না। বুঝতে পারলেন? দ্বিতীয় কথা, আপনার মেয়ের সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, চাকরি প্রাপ্তির ভীষণ ভালো জায়গা রয়েছে। অ্যাজ এ টিচিং প্রফেশন, পোস্ট অফিস, ব্যাংকিং সেক্টর এবং যে কোনো ভালো জায়গায় কর্মপ্রাপ্তির যোগ, সেন্ট্রাল এবং প্রাইভেট। কিন্তু যেহেতু লগ্নের চতুর্থপতি বুধ প্রচন্ড ড্যামেজ হয়ে রয়েছে, তাই মেয়েটির কোয়ালিটি, ক্যাপাবিলিটি থাকার সত্ত্বেও হঠাৎ করে পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। বুঝতে পারছেন? এছাড়া রবি শনি বীজযোগ করছে, লগ্নের দ্বাদশে একাধিক গ্রহ, শরীর ভালো যায় না, আজ একটা কাল একটা পোস্ট রোগে লেগেই থাকবে, ল্যাথার্জি বাড়বে এবং এই জন্মচাট বলছে আপনাদের ফ্যামিলির ওপরে অনেকের শত্রুতা আছে, হিংসে আছে, জেলাসি আছে। বুঝতে পারছেন? অনেকেই চায় না যে আপনার মেয়ের লেখাপড়া ভালোভাবে হোক, ভালো চাকরি পাক, ভালো ঘরে বিয়ে হোক, আপনার নিশ্চিন্তে রাতের ঘুম শান্তিতে ঘুমান, ওর সংসারটা ভালো চলুক। অনেকেই সহ্য করতে পারে না নিজের লোকেরা। আমি কি ভুল বলছি? না, ঠিক বলছেন। এবং দাদা, এখানে আপনার মেয়ের দারিদ্র যোগ, বিষ যোগ, মাঙ্গলিক দোষ এবং চন্দ্রভঙ্গ কালসর্প যোগ যদি এগুলো বিধান না হয়, তাহলে ওর লাইফে চড়াই উতরাই স্ট্রাগল লেগেই থাকবে। এবার আপনি আমাকে একটু শেয়ার করুন, মেয়ে কি নিয়ে পড়াশোনা করেছে বা কি চলছে এখন ওর? মেয়ে মাস্টার ডিগ্রি করছে, এখন আর্টস নিয়ে পড়েছে। তাহলে আমি কি ঠিক বললাম? হ্যাঁ, ঠিক বলেছেন। আমি কিন্তু কমার্স বলিনি, সায়েন্স বা আর্টস বলেছি। মাস্টার ডিগ্রি করছে, কিছু ভালো মেয়ে, ট্যালেন্টেড মেয়ে, খুব ভালো চাকরি প্রাপ্তির জায়গা আছে, চেষ্টা করছে চাকরির জন্য কিছু। তাহলে ভালো চাকরি হয়েছিল তো? তাহলে এখানে আপনার জন্মচাট ভীষণ ভালো, কিন্তু কাল সর্বযোগ কি কাটিয়েছেন? না, আমি যাবো আপনার কাছে, আমি লাইন পেয়ে গেছি। দেখুন, আমি একটা কথা বলবো, আপনার মেয়ের কর্মজীবন আর বিবাহিত জীবন দুটো একসাথে রানিং হবে। ও চাকরি পাবে, তারপরে বিয়ে হবে। কিন্তু হ্যাঁ,
এই আপনি যেগুলো বলেছেন এগুলো কমপ্লিট না করে আমি বিয়েও দেবো না। একদম একদম, তাহলে দেখবেন আপনি আপনার মেয়েকে একটা স্বাভাবিক, সচ্ছল এবং শান্তির জীবন দিতে পারবেন। আমি ব্যারাকপুরে যাবো। হ্যাঁ দাদা, খুব ভালো থাকুন, অবশ্যই বুকিং করে আসুন, ভালো থাকুন। দেখুন, এই যে বাবা ফোন করলেন সন্তানের জন্য, আপনারা শুনতেই পেলেন, আর কোনো কথা নয়, বললো আমি ব্যারাকপুর যাবো আপনার কাছে এবং যা যা বলেছে কাটাবো, তবে তার সেকেন্ড স্টেপ দেবো। এটা দরকার। শুধুমাত্র অনুষ্ঠান দেখলাম আর জানবো আর জানবো আর জানবো করে নিজের সময় নিজের বয়স বাড়াবেন না। এই 2024 থেকে আর কিছু মাস পর 2025 পড়ে যাবে, আপনার 1 বছর বয়স বেড়ে গেল আর সমস্যাটা এইটুকু থেকে এত বড় হয়ে গেল, কিন্তু আপনি কি করতে পারলেন? কিচ্ছু না। আপনার পরে লোকেরা লাইভ অনুষ্ঠান থেকে ছুটে এসে প্রতিকার করে তারা সাকসেস পেয়ে যাচ্ছে। কেউ বলছে আমি 8 বছর দেখি, কেউ বলে 5 বছর দেখি, আসতে পারে না। কারণ আমার কাছে আসতে গেলে ভাগ্য সাথ দিতে হবে। সবাই আমার কাছে এসে পৌঁছতে পারে না, আমি জানি। অনেক ক্লায়েন্ট বলেছে দাদা আপনার কাছে আসবো আসবো করেও কেউ বললো 15 দিনে কাজ দিয়ে দেবো। আমার মাইন্ডটা কি ঘুরে গেল, আমি চলে গেলাম। 70,000 টাকা দিয়েছি, 15 দিন তো চলে গেল, 1.5 বছর হয়ে গেল, রেজাল্ট 0। তাই আপনার কাছেই ঘুরে এলাম। এলেন তো কি করে এলেন? সব খইয়ে এলেন, সব হারিয়ে এলেন। তাহলে আপনি যে আমাকে দিয়ে কোনো কাজ করাবেন, তাহলে আপনাকে আবার ধার করতে হবে, সেই ধারটাও তো শোধ করতে হবে, আগেরটা আবার পরেরটা। তাই মনে রাখবেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভালো জায়গায় যান, শিক্ষিত জায়গায় যান, যারা জ্যোতিষটাকে নিয়ে জানে, যাদের আপনাকে বোঝানোর জন্য দাঁত মুখ চোখ খিচিয়ে কথা বলতে হয় না, সিম্পলি কথা বলতে পারে, তাদের কাছে যান, রেজাল্ট পাবেন। নমস্কার। বাহ, জানবেন কার সম্বন্ধে? ডেট অফ বার্থ বলুন দাদা। 22/12/1991। জন্ম সময়? দুপুর 2:07। বাহ। জন্মস্থান কোথায়? দুর্গাপুরে। দুর্গাপুর। আচ্ছা, কতদিন চেষ্টা করার পর লাইনটা পেলেন আপনি আজকে? আমি অনেক ট্রাই করছি, একদিন পেয়েছিলাম না, সেই মুহূর্তে কেটে যায় আর কি। অনেক করছি আচ্ছা, এই যে যখন প্রথম দিন অনুষ্ঠানে চোখে পড়লো, সেটা কি আপনি টিভি ঘোরাতে ঘোরাতে চোখে পড়লো, না কেউ বলেছে আপনাকে অনুষ্ঠান দেখুন, কোনটা? না না, আমি অনেকদিন ধরে টিভি দেখেছি, অনেক অনুষ্ঠান আমি হঠাৎ একবার চালালাম, তারপর প্রত্যেক দিন এখন রিপ্লেগুলো হয় না, তাও পর্যন্ত দেখে ট্রাই করি, তারপর আমার চোখে পড়েছে। তো এই যে 2-4 দিন অনুষ্ঠানটা মন দিয়ে দেখার পর আপনি এই অনুষ্ঠানে প্রেমে পড়ে গেলেন, দেখতে শুরু করে দিলেন, কেন? আরো তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম হয় কারি কারি, কেউ বলছে আমি আচার্য, কেউ বলে আমি প্রফেসর, কেউ বলে আমার ট্রিপল গোল্ড মেডেলিস্ট। তা আমার তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাহলে কেন ভালো লাগে আমার অনুষ্ঠানটা এত? একদম, মানে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন আপনার জীবনটা আমি তুলে ধরছি। একদম, এটা অনেক বড় একটা দামি কথা বললেন, যে আপনি আছেন দুর্গাপুরে, আমি আছি কলকাতায়, এমন ভাবে বলছি যেন আপনার জীবনটা আমি দেখেছি চোখের সামনে। একদম একদম। চলুন, আপনার জন্মবার রবিবার, সানডে। আচ্ছা, মেন হরোস্কোপ ঢুকছি। মেষ লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র আদ্রা, ঠিক আছে? এই আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করলে আর তৈতিল করণ পেলে বলা হয় টাকা পয়সা কাউকে ধার দেবেন না, টাকা পয়সা হেল্প করবেন না, কেউ মাটিতে গড়াগড়ি খেলেও দেবেন না। আপনি যত ভালো মনে, সাদা মনে, পরিষ্কার মনে দিয়েছেন, তাহলে আপনাকে তারা আর ফেরত তো দেবেই না। দেখতে পারলে 10 মাইল দূর দিয়ে পালিয়ে যাবে, চিনতেও পারে না। কি আমি ঠিক বলেছি না ভুল বলেছি? একদম ঠিক, একদম ঠিক। দ্বিতীয় কথা হচ্ছে, লগ্নের সপ্তম ঘরে শুক্র, এবং আপনি মাঙ্গলিক দোষের মধ্যেও আছেন। এই মাঙ্গলিক দোষ থাকলে সাংসারিক সুখ পেতে দেয় না। মাঙ্গলিক দোষ থাকলে যদি জটক বিচার বা না কাটিয়ে বিয়ে করেন, তাহলে আপনার জন্য আপনার ওয়াইফের বড় রোগ বা কোনো একটা শারীরিক সমস্যা হতে পারে। আমি নাম মানে ডিটেলস বলছি না এটা। দ্বিতীয়ত হচ্ছে, আপনার বৃহস্পতি বেশ ভালো, কিন্তু টাকা পয়সা রোজগার করলেও রাখতে পারেন না। হঠাৎ করে আপনার উন্নতি বা প্রমোশনে বাধা, প্রাপ্তি যোগে বাধা, হওয়া কাজে বাধা, এবং আপনি এই মুহূর্তে খুব মানসিক ডিপ্রেশনে ভুগছেন, হতাশায়, দেয়ালে পিঠ থেকে যাবার জোগাড়, যে হবে কি হবে না, করবো কি করবো না, পারবো কি পারবো না, যাবো কি যাবো না, একটা সবসময় দোলাচল চলছে।
কি আমি কিছু ভুল বলছি? না, একদম 100% ঠিক বললাম না, যে আমি দেখেছি অনুষ্ঠানটা, যে অরিজিনাল ট্রাই করবো, ফোন করবো আর কি। এবার এখানে বলছে যে রবি রাহু গ্রহণদোষ থাকলে জীবনে আপনি একাধিকবার মিথ্যে বদনাম, মিথ্যে অভিযোগ পাবেন। যে অন্যায়, যেই ভুল, যেই দোষ আপনি করবেন না, আপনাকে শোকজ করে বসিয়ে দেবে বা মিথ্যা অ্যালিগেশন দেবে বা থানা পুলিশও করতে পারে। এখন আপনার সময় একদম ভালো চলছে না। এই সময় আপনাদের দশা চলছে, শনির দশা আর রাহুর অন্তর্দশা। তাই বলেন অভিজ্ঞ জ্যোতিষকে দেখান, দেখি এটা সাপোর্ট দিন, তাহলে আগামী দিনে কিন্তু ধস নামতে শুরু করবে এবং আপনি কুল কিনারাও খুঁজে পাবেন না। এবার আপনি বলুন, আপনি আর কি জানতে চান, এবার বলুন। আমি জানতে চাইছি যে নতুন চাকরি যোগাযোগ অনেক জায়গায় পাচ্ছি, ঠিক আছে, কিন্তু মানে সাকসেস পাচ্ছে না। আমি তো সেটাই বললাম, কোনো সফলতা নেই এখানে। এই জায়গাটা না ক্লিয়ার করলে না, দেখুন আজকে আপনার 1991 ডেট অফ ইয়ার, তো আজকে 1991 সাল থেকে ডেট অফ ইয়ার, যদি আমরা আজকের ডেটে 2024 যদি আপনার 33 বছর বয়স হতে চললো, তাই তো? এই 33 বছর না আপনার সাকসেস, না আপনার উন্নতি, না আপনার সফলতা, আপনি এখনো জলে হাবুডুবু খাচ্ছেন, তাই তো? একদম তাই। বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? তাহলে আমি কি বললাম, বিবাহিত জীবনেও সমস্যা বলেছি, ওতেও আপনি হাবুডুবু খাচ্ছেন। তাহলে আপনি কবে উঠবেন, কবে বাঁচবেন, কবে সুখের জীবন যাপন উপভোগ করবেন, কবে লড়াই থামবে, কবে শান্তি ফিরবে, তাই না? একটা গান শুনেছিলেন যে একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। তো পৃথিবীকে শান্ত করতে গেলে আপনাকে এগিয়ে আসতে হবে। তার জন্য আপনার জন্মছাটকে প্রতিকার দরকার। ভালো জায়গায় যান, একবার যান, ঠকবেন না। বলুন আর কি জানবেন? একদম। কি আমি কি ঠিক বলতে পারলাম না ভুল ভুল কথা বললাম? দাদা আমি একটাই কথা বলবো, যতক্ষণ না আপনি আমার কাছে আসছেন, প্রতিকার করছেন, রেজাল্ট পাচ্ছেন, ততক্ষণ কিন্তু আমি জয় আপনাকে দিতে পারবো না, জয়ের মুকুট আপনাকে পড়াতে পারবো না। যেদিন এসে প্রতিকার ভালো থাকবেন আর এই চ্যানেলে ফোন করে বলবেন যে জয়দা আমি গেছিলাম, ভালো আছি, ওই দিন আমি জয়ের মুকুট পরবো মাথায়। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এই যে বারবার আমি বলি যে আমার যারা ক্লায়েন্ট, তারা আমার ঘরের লোক, আমার পরিবারের সদস্য, তারা আমার কাছে আসে মানে বিশ্বাস, ভরসা, আস্থা, ধৈর্য নিয়ে আসে। তাদের যতক্ষণ না আমি সাকসেস দেবো, আমার রাতের ঘুম আসে না। এবং আপনারা জানেন না যে আমার বলা কথা, যারা যারা আমার ক্লায়েন্টদের শত্রুতা করতে যাবেন, টুকটাক করতে যাবেন, ব্ল্যাকবাজি করতে যাবেন, তাদের সবার আগে আমার সাথে লড়াই করতে হবে, তবেই আমার ক্লায়েন্টকে আমি স্পষ্ট করতে পারবো। কিন্তু হ্যাঁ, আপনি না আসলে আমি তো কিছু করতে পারবো না, আপনি না দেখালে আমি রেমেডি দিতে পারবো না, আর আপনার দায়িত্বটাও নিতে পারবো না। নমস্কার। নমস্কার দাদা। বলুন কে বলছেন? আমি উলুবেড়িয়া থেকে বলছি। উলুবেড়িয়া? হ্যাঁ। জানবেন কার সম্বন্ধে? ছেলের সম্বন্ধে। বলুন, ছেলের নাম, ডেট অফ বার্থ, ঝটপট বলুন। ছেলের নাম কৃষ্ণেন্দু পাঁজা। ডেট অফ বার্থ? 24/8/1997। 24/8/1997। জন্ম সময়? ভোর 4:45। জন্মস্থান কোথায়? উলুবেড়িয়া। উলুবেড়িয়া। কেমন লাগে অনুষ্ঠান? আপনার অনুষ্ঠান আমি শ্রীকৃষ্ণের পা দিয়ে রেখেছি। ও শ্রীকৃষ্ণের পাদপদ্ম বাঁধিয়ে রেখেছেন? বাহ বাহ, অনেক টিপস তো করি আপনার। একদম একদম। এই টিপস গুলো যে করেন, তাতে রেজাল্ট পান তো? আমার তো জানাটাও কর্তব্য। আমাকে বহু মানুষ বলেছে যে আপনার ওই পাদপদ্ম ঝোলাবার পরে আমার সংসারে শান্তি ফিরেছে, কেউ বলেছে আমার স্বামীর ডেভেলপমেন্ট হয়েছে, মানে প্রমোশন হয়েছে, কেউ বলছে আমার সন্তান খুব জেদি ছিল, খুব রাগ ছিল, এখন অনেকটা কমেছে। তো সবার রেসপন্স আমি একটা পাই। চলুন, আপনার ছেলে জন্ম রবিবার, সানডে, বাংলা মতে শনিবার, কিন্তু আপনি রবিবার ধরবেন। কর্কট লগ্ন, মেষ রাশি, নক্ষত্র ভরণী, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে ছেলের মাথা ঠান্ডা রাখতে হয়। মা, এর মাঝে মাঝে খুব মাথা গরম হয়ে যাচ্ছে, অল্পতেই রেগে যাচ্ছে, এক কথা দুবার বললে বিরক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আপনার ছেলে এমন ছিল না, আপনার ছেলে যথেষ্ট ভালো ছিল, কথা শুনতো, আজকের দিনেও আপনার বাধ্য ছিল, কিন্তু বলছে এখন ইদানিং একটু মুড চেঞ্জ হচ্ছে, একটু হওয়া কাজে বাধা আসছে। আপনার ছেলে জন্মদাতা বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চান, জীবনে উন্নতির জায়গা প্রচুর রয়েছে, ডেভেলপমেন্ট প্রচুর রয়েছে,
কিন্তু বিয়ের ক্ষেত্রে বাধা, কর্মের জায়গায় একাধিক কর্মের পরিবর্তন হতে পারে, শত্রু পায় 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 আছে। আচ্ছা এই শত্রুর জন্য ওর হওয়া কাজ আটকে যাবে, এই শত্রুর জন্য ওর উন্নতি আটকে যাবে, এই শত্রুর জন্য কাজ ছাড়তে বাধ্য হবে। আচ্ছা বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ কর্মজীবন বেশ ভালো, প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো চাকরির যোগ আছে, কিন্তু মাঙ্গলিক যোগ, গ্রহণ দোষ এবং এগুলো না কাটালে আপনি ছেলেকে একটা সুস্থ স্বামী জীবনে পারবেন না। কি পড়াশোনা করেছে ও বলুন তো শুনি একটু। গ্র্যাজুয়েশন করে এখন একটা প্রাইভেট না না আমি কি নিয়ে, আমি তো বললাম সায়েন্স বা কমার্স, কি নিয়ে? আর্টস নিয়ে পড়েছে। না এটা তো ভুল ট্র্যাক, তাই তো জানলাম ট্র্যাকটা ভুল হয়ে গেছে। এক, এই যে গ্র্যাজুয়েশন করলো আবার কি করছে, চাকরির চেষ্টা করছে? চাকরি করছে, বাইরে আছে, প্রাইভেটে করছে। প্রাইভেটে করছে। দেখুন সেটা সেখানে থেকেও চলে আসবে, ভালো জায়গায় আছে। হ্যাঁ কিন্তু করতে পারবে না শত্রুতার জন্য। শত্রু প্রচুর। ওকে জিজ্ঞেস করলে ও বলবে যে হ্যাঁ মা আমি কোনোভাবে রয়ে গেছি। অফিসে একটু করে ঝামেলা হয়। হ্যাঁ দেবেন, আপনার ছেলে খুব দায়িত্ব নিয়ে কাজ করে এবং ওর এত কাজের দায়িত্ব আর স্যালারি এইটুকু দেবে, কিন্তু পজিশন ভালো, জায়গা ভালো, কোম্পানি ভালো। বিবাহিত জীবন কেমন হবে? কি করে হবে? মাঙ্গলিক দোষ তো আপনাকে আগেই বললাম, এই মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? হ্যাঁ বলুন। বিয়ে তো হয়েছে কিন্তু জানতাম না তো। মাঙ্গলিক দোষ মারাত্মক, বলছে বিয়ের পর আপনার ছেলে গৃহ ত্যাগী হতে পারে, মানে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক বৌমা রাখতে দেবে না। বুঝতে পারছেন? হ্যাঁ বাইরে থাকে মা, সন্তানের কাছে পাবেন না। এখানে মাঙ্গলিক দোষটা সবসময় কাটাতে আমি আগেই বলি, তাহলে মা বা বাবা সন্তান সুখটা পায় না। একটা এমন পজিশন, একটা এমন সিচুয়েশন তৈরি হবে না যে আপনার ছেলে অন্যায় দেখেও চুপ থাকতে বাধ্য হবে বউয়ের জন্য। বিয়ে ক বছর হয়েছে? এই অজ্ঞান মাসে হয়েছে। তাহলে সবে অজ্ঞান, ডেটটা লিখে রাখুন। জয়পড়া সবে ছেলের বিয়ের পরে না তো মাঙ্গলিক, সেটাই তো জানতাম না। আগে ইমিডিয়েট পারলে কোথাও কাটিয়ে নিন, তাহলে এই জিনিসটা আসবে না। ঠিক আছে? আচ্ছা খুব ভালো থাকুন, টেনশন নয়, আসুন প্রতিকার করুন, ভালো থাকুন, আচ্ছা ভালো থাকুন। দেখুন এই হচ্ছে মানুষের সমস্যা, যে বারবার মানুষ বলে কিন্তু সেখানে গিয়ে হেরে যায়। আলোচনা যা ছিলাম যে 8টি প্রদীপে করিলে বিধান, 8টি সমস্যার হবেই সমাধান। সমস্যাগুলো কি কি? এক হচ্ছে বাস্তুদোষ সমস্যা, 2 গৃহে অশান্তি, মারাত্মক ঝগড়া তুলকালাম অশান্তি, মারামারি বাজে ভাষা ভাঙচুর চলছে। 3 হচ্ছে আর্থিক সমস্যা মারাত্মক, উঠতে পারছে না। 4 ব্যবসায় বাধা, 5 হচ্ছে কর্ম বিদ্যায় বাধা, 6 হচ্ছে কর্মে বাধা, 7 হচ্ছে অবাধ্য সন্তান, আর সবার থেকে 8ম লাস্ট দীর্ঘ রোগ। এই 8টা সমস্যা আপনি জেরবার। তাই আপনাকে করতে হবে প্রত্যেক শনিবার রাত্রি 11টার পর, প্রত্যেক শনিবার রাত্রি 11টার পর 8টা প্রদীপের মাটির প্রদীপ, থালার মধ্যে 8টা প্রদীপ গোল করে সুন্দর করে সাজাবেন, সর্ষের তেল সলতে দিয়ে জ্বালাবেন, আর বসে বসে কাগজের মধ্যে 8টা সমস্যা আপনি লিখবেন। যে কোনো, আমি যা ডিসাইড করেছি, বাস্তুদোষ, গৃহে অশান্তি, আর্থিক সমস্যা, ব্যবসায় বাধা, বিদ্যায় বাধা, কর্মে হতাশা, দীর্ঘ রোগ এবং অবাধ্য সন্তান। এই 8টা আমি মেনশন করেছি, আপনারা 8টাকে ধরতে পারেন অন্যভাবে। এই 8টা সমস্যা কাগজে লিখবেন, আর 8টা সমস্যা একটু একটু করে আপনি মাঝখানে রাখবেন, প্রদীপের মাঝখানে রাখবেন থালার, আর চারদিকে 8টা প্রদীপ। তাই যখন আপনি করবেন কাজটা, অবশ্যই মা দক্ষিণাকালী স্মরণ করবেন, সমস্যার সমাধানের কথা বলবেন, একটা করে কাগজ নেবেন, একটা করে প্রদীপ জ্বালাবেন, ফেলে দেবেন, আবার একটা করে সমস্যার কাগজ তুলবেন, জ্বালাবেন, ফেলবেন। এবার 8টা প্রদীপ, 8টা সমস্যা তুলে জ্বালিয়ে দেবেন। যে প্রদীপটা থাকবে আর ছাইগুলো থাকবে, সর্ষের তেল দিয়ে অবশিষ্ট গুলো নিয়ে ঠিক করাবেন, মারাত্মক রেজাল্ট পাবেন, আর আপনার 8 সমস্যা মিটবে। অনুষ্ঠানের শেষ, আর বেশি কথা বলা যাবে না, এবার মার বের ধরে ধরে বলতে কাটি করতে। তো যেটা বলার ছিল যে আপনি যদি মার না খান, ভাগ্যের হাতে কপালের হাতে, ইমিডিয়েট করুন, আর মিস করলে ইউটিউব যান, 8টি প্রদীপে করিলে বিধান, 8টি সমস্যার হবেই সমাধান। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই